মা খুব সতর্ক থাকিও, তার কারণ তুমি দেখতে সুন্দরী বেটি ছেলে, জোয়ান হয়ে গিয়েছো, হাজারটা পুরুষ তোমার সামনে আসবে, তোমার সঙ্গে নোংরা কথা বলার চেষ্টা করবে। মা তোমার সিগন্যালটা হতে হবে রেড সিগন্যাল। তোমার সিগন্যাল যদি গ্রিন হয়ে যায় সমস্ত ধ্বংস হয়ে যাবে। বাপ আপনি বলতে পেরেছেন, আপনি বলতে পেরেছেন? বলে মৌলভী সাহেব এই কথা কি বেটির সামনে বলা যায়? এই কথাগুলোকে বাপের বেটির সামনে বলা যায়? হ্যাঁ বাবা আপনাকে বলতে হবে। আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার কাছে দায়িত্ব আছে। ও মাওলানা আমার বেটা আমার বেটির জন্য আমার কত দায়িত্ব আছে, কি কি দায়িত্ব আছে? আপনার বেটার 12 বছর বয়স, রাত্রে মেয়েকে দেখে গিয়েছে, আর সকালবেলা দেখছে আপনার বেটার প্যান ভিজে গিয়েছে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে। বেটাকে লক্ষ্য করে দেখলেন আপনার বেটার স্বপ্নদোষ হয়েছে। বাপ যদি বুঝতেও না পারেন, বেটাকে পাশে বসিয়ে বলুন, ও ছেলে, ও আমার আব্বা জান, শোনো, আব্দুর রহমান আমার কাছে এসো তো বাপ। শোনো, তুমি এখন যুবক হয়ে গিয়েছো, গিরহাটা মোটা হয়ে গেছে, গলার নিচে একটা ঘাটলু আছে, উঠে গিয়েছে, বুঝতে পেরেছেন বেটা আপনার সাবালক হতে চলেছে। বেটাকে বলেন, আব্বা জান তুমি স্কুলে পড়ছো, স্কুলে কিন্তু এইগুলো আলোচনা হয় না, আমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব যদি আমি পালন না করি কিয়ামতের দিন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আব্দুর রহমান তুমি একটা যুবক হতে চলেছো, লজ্জার দরকার নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ বলছেন সত্য কথা বলতে কোনো রকমের লজ্জা নাই। তাহলে বাপ যদি ছেলের সামনে এই গল্প করে তো লজ্জা লাগবে নাকি? দরকার নাই লজ্জার। আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পারমিশন দিয়েছেন ছেলের সামনে বসে বসে গল্প করো, মেয়ের সঙ্গে বসে বসে গল্প করো। কতটা গল্প করা যাবে এক্ষুনি আপনাকে বলছি। বাপ ছেলেকে বলেন, বেটা যদি রাত্রে স্বপ্নদোষ হয়ে যায় সঙ্গে সঙ্গে জায়গাটাকে সব জায়গাকে ধুয়ে ফেলে দেওয়ার পরে নামাজের মতো উজু করে মাথায় গড় গড় করে পানি ঢেলে সব পাটাকে মাথাটাকে ভিজিয়ে দিয়ে সব জায়গাগুলো শুকনো জায়গাগুলোকে ভিজিয়ে দিয়ে উঠে আসার সময় পা পর্যন্ত খুর ধুয়ে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে তোমাকে পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে, পবিত্র বলা হবে। এই দায়িত্বটা মৌলভী সাহেবের নয়, এটা ইমাম সাহেবের নয়, দায়িত্বটা বাপের বাপের বাপের। এই জন্য তো আমাদের পরিবেশ ধ্বংস হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে। বাপ আপনি বলছেন মাওলানা এত বড় কথা কি বেটার সামনে বলা যায়? জি, এটা বলার জন্য আপনি দায়ী, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে আমি শিক্ষা দিতে পারবো না। হ্যাঁ সুযোগ চলে এসছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারিকাতে ভালোবাসার সাথে মাদ্রাসা অনেক খুলেছে, মাদ্রাসায় দিয়েছেন। আর এরকম হাজার হাজার মৌলবীরা আপনার ছেলেকে ধরে 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 সব নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে। বেটি আপনার জন্ম নিয়েছে, 12 বছর বয়স হয়েছে, তার প্রথম পিরিয়ড এসেছে, জানে না পিরিয়ডের ব্যবস্থা কি নিতে হয়। মা তোমাকে শিখিয়ে দিতে হবে পিরিয়ডের ব্যবস্থা কি করে নিতে হবে। তুমি মা, প্রথম মাদ্রাসা, তুমি প্রথম স্কুল, তোমাকেই শেখাতে হবে। ছেলেকে ভদ্রতা বানার জন্য তোমার কাছে দায়িত্ব আছে। আল্লাহর বান্দা আপনার মেয়ে 12 বছর পার হয়ে 13 বছর হয়েছে, তখন বেটির সামনে গল্প করতে হবে। এই বেটি ফাতেমা শোন, তোমার সামনে আমি গল্প করতে আরম্ভ করলাম, তুমি খাদিজাকে ফলো করে নাও, তুমি আয়েশাকে ফলো করে নাও, তুমি ফাতেমাকে ফলো করে নাও, তুমি আসিয়াকে ফলো করে নাও, তুমি জীবনের মধ্যে মারিয়ামকে ফলো করে নাও। বেটি আপনাকে প্রশ্ন করবেন, মা আপনি কেন আমাকে বলছেন খাদিজাকে ফলো করব? খাদিজার কি এমন গুণ আছে আপনি একটু বলবেন কিনা? আপনি তখন সুন্দর করে বেটির সামনে বসে বসে খাদিজার গল্প শোনাবেন। খাদিজা মা, খাদিজার গল্প আপনার যদি শুনিয়ে দেওয়া হয়, কসম করে বলছি ওয়াল্লাহি এই গল্প যদি ছোট্ট অবস্থায় বেটির কানে আপনি পৌঁছে দেন, ওই বেটি ভুল করবে না, করবে না, করবে না। বলে মাওলানা মা খাদিজার কি গল্প শোনাবো গো? গল্প তো আমি নিজে জানি না, তো আমি কেমন করে আমার বেটিকে আমার মা খাদিজার গল্প শোনাবো? আপনি আজকে শিখে নেন। ও বাপ, আপনি মেয়েটাকে যে তৈরি করেছেন, পরিবেশ তৈরি করছেন, ছেলেকে জন্ম দিয়েছেন, পরিবার তৈরি করুন। কি করে তৈরি করবেন? গল্প শোনান কার? মা খাদিজার। কি করে গল্প শুনবেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম খাদিজা শুনেছেন বটে, কিন্তু ভালোবাসার সাথে পবিত্রতা অর্জনের জন্য ওনার নাম দিয়েছিলেন তাহেরা। কি বললাম? তাহেরা মানে কি কেউ বলতে পারবেন? পবিত্র। এই যে বক্তা বসে আছে এই জন্য বলে দিয়েছে বক্তা সে পবিত্র। তাহেরা মানে পবিত্র মেয়ে। এই সেই মেয়েটার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। ও মা, আপনার বেটিকে বসে বসে আপনাকে এই গল্প শোনাতে হবে। আপনার ছেলের সামনে বসে বসে আপনাকে সেই গল্প শোনাতে হবে যে গল্পটা আপনার ছেলের ঈমান বাড়বে,
শুধু টাকার হিসাব করিয়েন না। আমার ছেলের ব্রেন ভালো, অঙ্ক খুব ভালো পারে, সায়েন্স নিয়ে পড়ে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আর ৮০,০০০ টাকা বেতন করে ইনকাম করে পরবর্তী সুখ করবেন, এই আশা করিয়েন না। যেই দিন আপনার বেটা ইঞ্জিনিয়ার হবে সেই দিন গ্রামের বাড়িতে আপনাকে রেখে চাঁচলের বাড়িতে আপনার ইঞ্জিনিয়ার বাড়ি করবে। মিলান, একটু মিলান। এলাকাতে যত মাস্টার ডাক্তার ভালো কোয়ালিটির চাকরি করে, বাপ মাকে গ্রামে রেখে পাঠিয়ে দেয়, রেখে দিয়ে চললো ভালো ভালো স্ট্যান্ডার্ড জায়গাতে বাড়ি করতে চললো। বেটাকে মা বলছে, বেটা এই বাড়িতে থেকে কি তোমার ছেলে মেয়েকে মানুষ করা যাবে না? বলে, মা এখানকার পরিবেশ গ্রাম্য পরিবেশ, এখানে মানুষের মতো মানুষ হবে না। কোথায় হবে? বলে, চাঁচল যেতে হবে, মালদা যেতে হবে। তাই তো আপনি মা বাপকে, বুড়া মাকে রেখে মালদার মাটিতে ৩০,০০০ টাকা দিয়ে ঘর ভাড়া করে মাছ কাটান, আর আপনার মা উনুনে জাল দিয়ে 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 সংসারটাকে শেষ করে দিয়ে, জীবনটাকে শেষ করে দিয়ে, শুধু তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে অনেক জীবন যুদ্ধ করে আজ মা মরার সমাতে মরে যাচ্ছে। কিন্তু ঠান্ডা গ্লাসের এক গ্লাস পানি আপনার বউয়ের কাছে পাই না, আপনার হাতে পাই না। এর চাইতে জঘন্য কুলাঙ্গার আর কে হতে পারে গো? বন্ধু, আপনি বলে মুলু সাহেব শুধু চাকরি ম্যানেরা কি না? না, হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার রকমের কথা, হাজার হাজার লোকের সামনে হাজার হাজার কথা। আল্লাহর বান্দা, তাহলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনাকেই তৈরি করতে হবে। কার গল্প শোনাবেন? মা খাদিজার। কি গল্প গো? স্বামীর ভক্তি, স্বামীর ভালোবাসা। একটা মেয়ের জন্য সর্বপ্রথম নামাজ রোজা করার পরে একটা মেয়ে যদি স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, আপনার 12 বছরের মেয়েটাকে জ্ঞানটা দেন, স্বামীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখে সেই মহিলাটা জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। স্বামীর সঙ্গে ভালোবাসা রেখে আল্লাহর আইন কানুন মেনে স্বামীকে ভক্তি করলে জান্নাতে যাবেই যাবে।